কিচ্ছু খাসনি রে বাবা। আমি এবার তোর কোনো কথা শুনবো না। চ খেতে চ তো। মা মা তুমি আমার কথাটা বিশ্বাস করো না, আমার একদম খিদে নেই, আমি খেয়েছি। তুই বিয়ানের কথা এখনো রেগে আছিস তাই না? তুমি উঁচুতে মহিলার কথায় খাবারের উপরে কেউ রাগ করে? তোর মা এত গরমের মধ্যে কষ্ট করে রান্না করলে একটু কিছু মুখে দিবি না? বাবা আমি পারলে নিশ্চয়ই খেতাম, কিন্তু আমার পেটে না একদম জায়গা নেই। আমি আসলে স্যারের বাড়ির থেকেই খেয়ে এসেছি। শাওন ম্যাডাম নিজে দাঁড়িয়ে থেকে আমাকে খাইয়েছেন। আরে জামাই ষষ্ঠীর দিন তুই ও বাড়িতে খেয়ে এলি? রাজযোগ মানে কি শুভর সঙ্গে শাওন মায়ের বিয়ে? না, আমি অনেক করে না করেছিলাম মা, কিছুতেই খেতে চাইনি, কিন্তু শাওন ম্যাডাম কিছুতেই শুনলেন না। আমি জানি না শাওন ম্যাডাম কি করে জানতে পারলেন যে আমি এ বাড়ি থেকে না খেয়েই বেরিয়েছি। তুই না খেয়েছিলি তো, মুখটা শুকনো লাগছিল, তাই দেখেই হয়তো বুঝতে পেরেছে শাওন মা। এভাবেই মন্ত্রীমশাইয়ের প্রতিও নন্দিতা ম্যাডামের মন নরম হয়েছিল ধীরে ধীরে। মন্ত্রীমশাই ছিলেন বড় স্যারের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, পরে ওনার মেয়েকে বিয়ে করেছিলেন, আর এখন শুভ মন্ত্রীমশাইয়ের অ্যাসিস্ট্যান্ট। তাহলে কি 21 বছর পর সেই এক ইতিহাসের পুনরাবৃত্তি হবে ঠাকুর? ও বাবা, তুমি তখন থেকে কি এত ভাবছো বলো তো? ও না, মানে ভাবছিলাম যে আর তো কটা দিন পরেই তো মাসের শেষ, তো বাড়ি ভাড়াটা যদি ওদের দিয়ে দেয়া যেত আর কি, মানে তাহলে ওরা হয়তো আরো কয়েকটা দিন আমাদের থাকতে দেবেন। আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। কালকে 21 তারিখ? হ্যাঁ, কেন? হে ভগবান, কালকে 21 তারিখ, আমার সেটা মনেই নেই। আমি এই তারিখটা কি করে ভুলতে পারি? কেন এই শুভ, কি ভুলের চিন্তায় এত দৌড়ে ছুটলো বলো তো? কাল কি আছে? কি জানি, জানি না গো। হ্যাঁ গো, জামাই ষষ্ঠীর দিন ছেলেটা মন্ত্রী মশাইয়ের বাড়িতে খেয়ে এলো, তাতে রঞ্জিনী ম্যাডাম রাগ করলেন না তো? তুমি তো বলো আমার ছেলের নাকি রাজযোগ আছে, কিন্তু সেটা যদি উনি জানতে পারে তাহলে কি হবে বলো তো? এই ভয় তো আমিও পাচ্ছি। বাবা, তুমি তো কোনোদিন আমাকে জন্মদিনে উইশ করোনি। কোনোদিন এই বাড়িতে আমার জন্মদিন উপলক্ষে কোনো অনুষ্ঠানও হয়নি। প্রতিবারের মতো এইবারও হয়তো ভুলে গেছো যে আজ আমার জন্মদিন, তাই দূর থেকেই তোমার আশীর্বাদ চেয়ে নিচ্ছি। আজকের দিনে আপনার মন খুশিতে ভরিয়ে দিতে কিছু একটা তো করতে হবে। জানি তুমি আছো আর আমাকে ঠিক বাঁচিয়ে নেবে। বারে, মানে আমি অত দূর থেকে আপনাকে বাঁচাতে আসবো আর আপনি এখানে নাক ডেকে ঘুমাবেন? তবে এই ব্যাপারে না ম্যাডাম, আপনি কিন্তু কুম্ভকর্ণকেও হার মানিয়ে দেবেন। একটা মানুষ ঘরে ঢুকে এলো আর আপনার নাক ডাকা কমলো না। এই একদম মিথ্যে কথা বলবে না শুভ, আমি মোটেই নাক ডাকি না। আমার জন্মদিনের দিন এরকম পেছনে রাখবে না, আমার মজা করবে না। আরে ম্যাডাম, আমি মজা করছি না, জন্মদিন বলে কি মিথ্যে কথা বলতে হবে? শুভ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাডাম, বাদ দিন সব কথা। একটা কথা বলুন তো, বয়সটা কত হলো, বাও না তেও? ভালো হচ্ছে না কিন্তু শুভ। আচ্ছা ম্যাডাম, আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যে আজকের দিনটা আপনার খুব ভালো কাটুক। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ম্যাডাম। ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যে ভগবান আপনাকে সব সময় খুব খুশি রাখুক, আপনার সব স্বপ্ন পূরণ করুক। থ্যাংক ইউ সো মাচ শুভ, তোমার এই উইশটাই, এফর্টটাই আমার বার্থডের বেস্ট গিফট। ম্যাডাম, আপনি মন খারাপ করবেন না। স্যারের দরকারি ফোন এসে গেছিল বলে ওনাকে যেতে হলো। আপনি স্যারের আশীর্বাদ পরে নিয়ে নেবেন।
শাওন, কই দেখি আমার বাদ্যেগালের মুখটা একটু দেখি আজকে। হ্যাঁ, আমার সোনা মা, শুভ জন্মদিন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি উনি তোকে লম্বা আয়ু দিক, তোকে খুব ভালো রাখুক, আর পৃথিবীর সব সুখ যেন উনি তোকে দিয়ে দেয়। তুই ভালো থাক শাওন। তুমি তুমি মনে রেখেছো কাকিমা, থ্যাংক ইউ সো মাচ। আরে থাক থাক থাক, প্রণাম করতে হবে না। দেখো মেয়ের কথা মনে রাখবো না মানে কি রে, আমার শাওনের জন্মদিন বলে কথা। কত কিছুই তো ইচ্ছা করে তোর জন্য করতে, কিছুই তো করে উঠতে পারি না। ইচ্ছে চাইলেও একটু পায়েসও তো তোর জন্য রাখতে পারি না। সামান্য আশীর্বাদটুকুই তো করতে পারি, এর বেশি তো কোনো ক্ষমতাই আমার নেই বল। কিন্তু মনে প্রাণে আমি কি চাই জানিস, একদিন এই বাড়িতে ধুমধাম করে তোর জন্মদিন পালন করা হোক, সবাই খুব আনন্দ করবে। তুই দেখিস দাদা নিজে হাতে তোর জন্মদিনের সব আয়োজন করবে, দেখে নিস। আয়োজন করুক বা না করুক, আমাকে জন্মদিনে একটু উইশ করলেই আমি খুশি। আচ্ছা কাকিমা শোনো না, আমি একটু মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবো গো। প্রতিবার জন্মদিনে তো আমি যাই। মা যাবি না কেন? নিশ্চয়ই যাবি, এবছরও যাবি। কিন্তু একা যাস না মা, শুভ ওকে একটু সঙ্গে করে নিয়ে যাও। হ্যাঁ স্যার, আপনাকে জন্মদিনে উইশ করেনি বলে আপনি আপসেট, তাই তো? কিন্তু আমার কাছে এমন একটা উপায় জানা আছে ম্যাডাম, যাতে আপনার মন একদম ভালো হয়ে যাবে।